বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গেল রাত ৮টার দিকে নতুন করে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জন। সিঙ্গাপুরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। রুদ্র রফিকের রিপোর্ট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সি জ্যাকের নেতৃত্বে একটি মেডিকেল টিম আসে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আহতদের চিকিৎসার বিষয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরা। বৈঠক শেষে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশি চিকিৎসকদের সাথে পরামর্শ করে সেবা দিচ্ছেন তারা সহ আমরা বসছিলাম আজকে, এবং আমাদের সঙ্গে একজন সিঙ্গাপুরের একজন কনসালটেন্ট ছিলেন। আমরা সবাই মিলে অ্যানিমাস ডিসিশন নিয়ে আমরা পেশেন্টগুলোকে আজকে আবার নতুন করে ক্যাটাগরাইজ করেছি। এ সময় তিনি জানান, উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে মৃত্যু হয়েছে ১১ জনের। ৪৪ জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে ৮ জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩ জন। অন্যদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে ৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে এখনও নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ল্যাবরেটরিতে নমুনা দেওয়ার অনুরোধ করেছে সরকার। রুদ্র রফিক, RTV, ঢাকা।